রাজধানীতে মঙ্গলবার রাতে ১ ঘণ্টার ব্যবধানে ২ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মধ্যরাতে হঠাৎ গুলিস্তানের ৬ তলা রমনা ভবনের ৩য় তলায় এম আকবর টেইলার্সের শোরুমে আগুন লাগে। ১২টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে যুক্ত হয় আরও একটি ইউনিট। রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, রাস্তা ফাঁকা থাকায় দ্রুত সময়ে এসে আগুন নিয়ন্ত্রণ করা গেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। যখন একটা ব্যবসার সাথে সাথে যখন আরেকটা ব্যবসা করবেন, মিসিলিনিয়াস যখন হয়ে যাবে তখন কিন্তু সমস্যা। এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হয়তো দোকানটার মধ্যে, আমি যতটুকু খবর পেলাম। আগুনের সূত্রপাতটা আপনারাও জানেন যে আসলে হঠাৎ করে এইভাবে আগুন নিবানোর পরপরই বলাটা মুশকিল। আমরা দেখতেছি, হয়তো আমরা ইনভেস্টিগেশন করলে তারপরে আমরা বলতে পারবো আসলে কীভাবে লাগছে। এছাড়া রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে একটি জিপ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। পরিত্যক্ত গাড়ি এটা এর আগেও কয়েকদিন আগে ওনাকে গ্যাস সিলিন্ডারে লিক করে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তারা স্থানীয়ভাবে নিভাই ফেলছে। আজকে পুরো গাড়িতে আগুন লেগে গেছিলো, আমরা আসে তাৎক্ষণিক আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিভাই ফেলছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।